দেখো বন্ধুরা, শীতকালে সবজি চলে গেলে আর সবজি পাওয়া যাবে না। এই সুন্দর ধনেপাতা, বেগুন, ফুলকপি। তো শীতকালে সবজি খাওয়ার মজাই আলাদা। আর শীতকালে এত সুন্দর টাটকা টাটকা সবজি শেষ হয়ে গেলে তো আর পাবো না। মাছ মাংস তো সবসময় পাওয়া যাবে। তাই আমরা শীতকালে সবজির প্রেমে পড়ে গেছি। আর তোমরা যারা জানো, আমার ভিডিও যারা দেখো তারা তো জানোই আমরা মাছ খুব কম খাই, মাছ মাংস খুব কম চলে। তো সবজিটাই বেশি পছন্দ করি। তো আজকে দেখো এই যে সুন্দর টাটকা টাটকা ফুলকপি নিয়ে এসছে, আর এই যে বেগুন, ধনেপাতা, তো আলু এইসব দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব। তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। শীতকালে সবজি চলে গেলে আর সবজি পাওয়া যাবে না, তাই মন প্রাণ ভরে সবজিটাই খেয়ে নিই আগে, তারপর মাছ মাংস তো থাকবেই সারা বছর। তো চলো আমি সবজিগুলো কেটে নিই। তো বন্ধুরা, এই দেখো ছোট ছোট করে ফুলকপিগুলো এই যে ছাড়িয়ে নেব, আর সরু সরু করে বেগুন কেটে একটা নিরামিষভাবে তরকারি করব। তো ঠান্ডায় তো কোনো কাজ হাতে আসে না। ফুলকপি কেটে জলে ভিজিয়ে রাখবো, তাহলে সার দেওয়াটা চলে যাবে। এই দেখো কপির গায়ে লাগা পাতাগুলো যে ছিঁড়ে নিলাম। এখন এই শাক কয়টা আর কি এই যে কাটতেছি, এটা ভাজা করব। কপি শাক ভাজা খুব ভালো লাগে খেতে, সরষের তেল দিয়ে ভাজা করলে খুব ভালো লাগে। এই দেখো এই শাকগুলো এখন এই যে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম। কচি শাক খুব কম পাওয়া যায়, তো ছিল কপির গায়ে, তাই আর কি আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিলাম। এই যে দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিলাম, এই যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে ফুলকপি, আলু, বেগুন সব কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এইসব এখন আমি এর মধ্যে ছেড়ে দেব। এক এক করে আলু, বেগুন, ফুলকপি যা কেটে রেখেছিলাম সব এর মধ্যে দিয়ে দেবো। এখন এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো, একটু লবণ, পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। হলুদটা একটু আর একটু লাগবে। তো এটা এখন আমি ঢাকা দিয়ে দেবো, একটু সিদ্ধ হবে, তারপর মশলা করেছি একটা, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। আমার তরকারি রান্না হয়ে গেছে। একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটা এখানে ছড়িয়ে দেব। এই দেখো এই যে আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। আর এখন আমি খেতে দেব সবাইকে। তরকারি আলু বেগুন দিয়ে, ফুলকপি দিয়ে নিরামিষ তরকারি, শাক ভাজা, আর সঙ্গে আছে পেঁয়াজ। এটাই আজকের খাবার সকালবেলাটা একটু গরম ভাতের সঙ্গে গরম গরম তরকারি বেশ লাগে খেতে। এই দেখো আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। এখন মাখা মাখা করে একটু তরকারি করব। দেখো আজ একটু সূর্যের দেখা পাওয়া গেছে, একটু রোদ উঠেছে, আর জামা কাপড় অনেক কিছু ভিজিয়ে রেখেছি। রান্নার পরে সবাইকে খেতে দিয়ে চলে যাব আমি অন্য কাজে। তো চলো, রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম তরকারিটা, আর ঝাল লবণ সব কিছু ঠিকঠাক পারফেক্ট হয়েছে। তো এখন খেতে দেবো। এই দেখো ধোয়া উঠছে আমার তরকারিটা। তোমাদের কাছে কেমন লাগলো? নিরামিষ তরকারি বেশ ভাতের সঙ্গে মজা করে খাওয়া যাবে। ভিডিওটা এখানেই রাখছি।
তোমরা ভালো থেকো, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর তরকারিতে ফুলকপি গোটা গোটা থাকলে কিন্তু বেশ লাগে খেতে।